হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি আপনি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল থেকে আপনারা বুঝে গেছেন যে খুব সহজে আপনার ফোন দিয়ে কিভাবে 2 মিনিটের মধ্যে একটি বিজনেস কার্ড বা আইডি কার্ড বানাবেন সেটা আমি দেখাবো। তো প্রথমে চলে যাবো আমরা প্লে স্টোরে। প্লে স্টোর থেকে একটা ছোট্ট একটা অ্যাপস ইনস্টল করে নেবেন। তো আমি অ্যাপসটা এখানে সার্চ করতেছি। অ্যাপসটার নাম হচ্ছে বিজনেস কার্ড মেকার। দেখেন আমি এখানে সার্চ করার পরে অনেকগুলো আপনি অ্যাপস পাবেন। তো আমি যে অ্যাপসটা নিয়ে কাজ করে দেখাবো সেটা হচ্ছে এই অ্যাপসটা। ছোট্ট একটা অ্যাপস, 10 MB একটা অ্যাপস। তো এটা আপনি ইনস্টল করে নেবেন। তো আমার এটা ইনস্টল করা আছে। তো আমি এটা ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পরে দেখুন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পরে দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু আপনারা অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবেন। অ্যাভেলেবল অনেক টেমপ্লেট আছে। আপনারা এখান থেকে যেটা নিচে এগুলো লোড হচ্ছে আর কি। তো এগুলো আপনারা পেয়ে যাবেন। তো আপনি প্রথম কি করুন, যে কোনো একটা টেমপ্লেট আপনারা সিলেক্ট করবেন এখান থেকে। তো সাপোজ আমি একটা টেমপ্লেট আপনাদের ডিজাইন করে দেখাচ্ছি। তো আমি সাপোজ এটা নিলাম। এখানে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন একটা অ্যাড আসছে। এক সেকেন্ড। তারপর এখান থেকে অ্যাডটা আপনারা ক্লোজ করে নেবেন। তো আমি ক্লোজ করতেছি। দেখেন আমাদের সামনে কিন্তু টেমপ্লেট চলে আসছে। এটা হচ্ছে আপনার ফ্রন্ট পেজ আর এটা হচ্ছে ব্যাক, মানে ব্যাক পেজ। তো উপরে যে আপনারা একটা পেন্সিল আইকন দেখতেছেন, এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। তো আমি উপরে পেন্সিল আইকনে ক্লিক করার পর দেখুন বন্ধুরা এরকম একটা ইনপুট ফর্ম আসছে। তো ইনপুট ফর্ম প্রথমে হচ্ছে আপনার নামটা দিবেন। তো আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিচ্ছি। আমার নাম হচ্ছে বিলাস বিলাস কুমার মন্ডল। আমি এটা দিলাম। তারপর আমার ইমেল অ্যাড্রেস সাপোজ admin@gmail.com। আমি একটা ডেমো দিচ্ছি, আপনারা এটা আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিবেন। কন্ট্যাক্ট নাম্বার, এখান থেকে আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি। ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে নেবেন। তারপর হচ্ছে ডেজিগনেশন আমি দিলাম ডিজিটাল ক্রিয়েটর। আপনাদের যেটা কাঙ্ক্ষিত ডেজিগনেশন হবে সেটা দিয়ে নেবেন। তো আমি এটা দিয়ে নিচ্ছি। কোম্পানি নেম দিলাম বিকে টেক 24, এটা আমার চ্যানেলের নাম। তারপরে নিচে আপনার ট্যাগলাইন। ট্যাগলাইনটা হচ্ছে আপনার এই কোম্পানির নামের নিচে আপনি একটা কিছু দিলেন। সাপোজ আমি এখানে দিলাম ওয়েলকাম টু মাই চ্যানেল, তো আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। তো আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। অ্যাড্রেসটা হচ্ছে মেরুল বাড্ডা, ঢাকা 1200। তারপরে আমার ওয়েবসাইটের লিঙ্ক আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি কপি করে নিচ্ছি। এটা আমি পেস্ট করে দিলাম। তো তারপরে যে নিচে দেখুন এখানে আছে আপলোড ইওর লোগো। তো আপনি আপনার কোম্পানির যে লোগোটা সেটা দিবেন। ডিফল্ট ভাবে আপনার এই লোগোটা এখানে দেখাবে। তো আপনার এখান থেকে কিন্তু সরি আপনার এখান থেকে কিন্তু আপলোড অপশনে ক্লিক করবেন। আপলোড অপশনে ক্লিক করলে কিন্তু আপনার মানে ফোন মেমোরিতে নিয়ে যাবে বা ফোনের মেমোরিতে নিয়ে যাবে। এখান থেকে আপনারা আপনাদের যে কোম্পানির লোগোটা আছে সেই কোম্পানির লোগোটা এখানে দিবেন। তারপর নিচে দেখুন লেখা আছে আপলোড ইমেজ। এখানে যে যার আইডি কার্ডটা তৈরি করবেন তার একটা ইমেজ দিবেন। তো আমি সাপোজ এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করতেছি। সাপোজ আমি এই ইমেজটা সিলেক্ট করলাম। এখান থেকে আপনারা রিসাইজ করে নেবেন। আমি যাচ্ছি এই পজিশনে থাকবে। তো তারপর উপরে টিক চিহ্ন মার্ক দিতেছেন। তো টিকে আমি ক্লিক করলাম। তো এই তো হয়ে গেল। এখন সবকিছু আপনার এখানে ইনপুট করা হয়ে গেলে উপরে দেখবেন একটা টিক চিহ্ন, সরি টিক মার্ক আছে। তো টিক মার্ক আপনারা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখুন লোডিং অপশন দেখাচ্ছে। দেখুন এখানে কিন্তু লোড হয়ে গেছে অলরেডি। তো লোড হওয়ার পরে দেখুন আমার এখানে কিন্তু নাম চলে আসছে, ডেজিগনেশন চলে আসছে, সবকিছু এখানে কিন্তু দেখাচ্ছে। আপনারা যদি দেখেন, সরি ব্যাকে যাই, তো এখানে কিন্তু আমার সকল ইনফরমেশন গুলো চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনার সহজেই তৈরি করে নিতে পারেন। এখন কথা হলো যে আপনি একবার ইনপুট করছেন, এখানে আপনার এই ডিজাইনটা পছন্দ না, আপনি অন্য ডিজাইনও চাচ্ছেন। তো সেক্ষেত্রে আবার ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পরে সাপোজ আমার ওই ডিজাইনটাও লাগবে বা অন্য কোনো ডিজাইনটাও আপনি চাচ্ছেন। তো আগে এই ডিজাইনটার আপনার একটা সেভ করবেন কিভাবে সেটাই আমি দেখাচ্ছি। সরি আমি ভুলে ক্লিক করছি। তো এখানে অ্যাডটা ক্লোজ করে দিই। তো হওয়ার পরে নিচে দেখুন এখানে কিন্তু ডাউনলোড একটা অপশন আছে। তো এখান থেকে কিন্তু আপনার সিম্পল ডাউনলোড করে নিতে পারেন। তো আমি ডাউনলোড অপশনে যদি ক্লিক করি, তো এখানে আমার এটা কিন্তু অলরেডি ডাউনলোড কমপ্লিট হয়েছে, সাকসেস দেখাচ্ছে, ডাউনলোড সাকসেস, ডাউনলোড কমপ্লিট। তো এখানে কিন্তু ওপেন পিডিএফ আছে। তো আমি যদি ওপেন পিডিএফ কি করি তাহলে আমার এই পিডিএফ ফাইলটা ওপেন হবে। তো আমি এটার মাধ্যমে ওপেন করলাম। তো দেখুন আমার কিন্তু পিডিএফ ফাইলটা ওপেন হয়ে গেছে। এখন আমি চাচ্ছি অন্য কোনো ডিজাইনে আমার আরেকটি আইডি কার্ড আমি ইয়ে করবো, যে একাধিক ডিজাইন আমি চাচ্ছি। তো সাপোজ আমি যদি উপর থেকে এই ডিজাইনটাকে ক্লিক করি, তো দেখুন আমি যে ডাটাগুলো ইনপুট করছি না, সেই ডাটাগুলো কিন্তু অটো লোড হয়ে যাবে।
দুঃখিত, আসলে নেটের সমস্যার জন্য মনে এরকম করতেছে। হ্যাঁ দেখেন হয়ে গেছে কিন্তু। তো আপনার এইভাবে কিন্তু আপনাদের যেটা ভালো লাগবে সেটাই কিন্তু আপনারা চাইলে এখান থেকে ইয়ে করে নিতে পারবেন। তো আমি এখানে ক্লিক একাধিকবার ডিজাইন কিন্তু চেঞ্জ করতেছি। আমার কিন্তু বারবার এই ফাইলে ইম্পোর্ট মানে ইম্পোর্ট ফাইলে কিন্তু ডাটা ইম্পোর্ট করা লাগতেছে না। আমি একবার জাস্ট ইম্পোর্ট করে দিয়েছি, তারপর আপনার যে ডিজাইনটা পছন্দ আপনি বারবার এভাবে ডিজাইন চেঞ্জ করে আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো সাপোজ আমি এটা আবার ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড আবার ক্লিক করলাম, দেন ডাউনলোড আমার কমপ্লিট। তো ওপেন করলে কিন্তু আমার এটা পিডিএফ ফাইলে ডাউনলোড হয়ে গেছে। এভাবে কিন্তু আপনার খুব সহজেই 2 মিনিটের মাত্র 2 মিনিটের মাধ্যমে কিন্তু আপনার একটা আইডি কার্ড তৈরি করতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর আপনার বন্ধুদের দেখার জন্য ভিডিওটা শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।